গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন বাদে তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের কাছে। আর দেখো, চাউমিনটা আমি আজকে বানিয়ে নিই, কেন কাজের লোক এখনও আসেনি, ওই জন্য যে কোনো পাত্রেই আমাকে চাউমিনটা সেদ্ধ করতে হলো। একদম মেন রোডের ধারে বাড়ি। টিভিটা আমার খারাপ হয়ে গেছে, এইটা একটা অন্য টিভি দিয়ে গেছে, আপাতত লাগিয়েছি। গোটা টেবিলে গোটা পরিষ্কার করলাম সুন্দর করে। মেয়ের কাজ দেখো, গোটা বিছানাটা এইভাবে ঘেটে গেছে, আর যেখানে চা খেয়েছে টিফিন কাটি এরকমই রেখে দিয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে করে মাইক্রো ওভেন রাখবো বলে পরিষ্কার করলাম। আমাদের তো এইভাবেই থাকতে হবে। গোটা এত বাসন মাজা হলো সকাল, গোটা ক্লিন করলাম, টয়লেট ফয়লেট সব কিছু। ঠাকুর পুজো করে নেবো, এখানটা ভালো করে সাজিয়েছিলাম। চলো ওই পুজো করবো এবার। পরিবার, টাকা পয়সা গয়না এইগুলো তো তুমি পরে করতে পারবে, কিন্তু ভালো মানুষ তুমি আর পাবে না। ওই জন্য যখনই যে, আমার তো অনেকগুলো বয়স হলো, আমি আমার অভিজ্ঞতায় বলছি, ভালো বাবা মা পাওয়া, ভালো শ্বশুর শাশুড়ি বর পাওয়া। হ্যাঁ, হয়তো টাকা পয়সা এইসব দেখে আমি হয়তো বিয়ে করিনি, আমার খুব সুন্দর বাড়ি ছিল না, কিন্তু জানো তো, মনের মতন মানুষের সঙ্গে আলু ভাতে ডাল খেয়েও থাকা যায়। একদিন তোমাকে সব কিছুই দেবে, কিন্তু তার আগে পরীক্ষা করে নেয় যে তুমি লোভী না লোভী নয়। তুমি টাকা পয়সা দেখে বিয়ে করতে চাও না তুমি ভালো মানুষ দেখে বিয়ে করতে চাও। যার যেমন চয়েস সে সেরকমই করবে, যার যেটা মনোভাব, যে যেইভাবে জন্মগ্রহণ করেছে, যার যেরকম রাশি নক্ষত্র। আমি মনে করি আমার এত বছরের জ্ঞানে এটাই বলে যে ভালো মানুষ দেখে বিয়ে করো, ভালো চরিত্র, ভালো পরিবেশ, এটা দেখে বিয়ে করা ভালো। কেননা সোনা গয়না টাকা পয়সা সব ঠাকুর একদিন তোমাকে দেবে, কিন্তু ভালো মানুষটা আর পাল্টে দেবে না। ভালো বাবা মা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, ভালো ভাইয়ের বউ পাওয়া এটাও খুব ভাগ্যের ব্যাপার। সেটা তোমাকে মানে পুণ্যির জোরে তুমি এরকম পেতে পারো। কপি কাটা হয়ে গেল। কোনো আলু দেখেছো? আমি তো চণ্ডীপুরে এসে নাকি এইটা এক ধরনের আলু, আমি তো ভেবেছি ওল। তোমরা জানাও তো এরকম কোনো দিন আলু খেয়েছো কি না। আছে এতটা ম্যাগি ওরা খেয়ে নিয়ে গেছে টিফিন, আর আমি এতটুকু ম্যাগি ছিল একটু গরম করে নিচ্ছি, শীতের দিনে ঠান্ডা ম্যাগি খেতে পাচ্ছি না। দিয়ে আমি রান্নাটা শুরু করব। আনাজ ফানাজ কাটা হয়ে কেটে এখানে রেখে দিয়েছি, করেছিল। আমার ভাত হয়ে গেছে, ছোলা আর আমন্ড ভেজানো হয়ে গেছে। দেখো, সকাল থেকে কাজ করতে করতে আমার স্নান করে চুলটাও আঁচড়াতে পারি না, রান্নার মধ্যে চলে এসেছে। দেখো, চাউমিন একটু ছিল, ওইটা আমি গরম করে খেয়ে নেবো, কেননা সারাদিন মানে দুপুর 2টো বেজে যায়, আমার কিছু খাওয়া হয় না। কেন, সকালে একটা টিফিন চা হয়, আমার হাজব্যান্ড ডিউটি যায়, মেয়ে স্কুলে যায়, তারপরেই আমি স্নান করে পুজো করে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। মানে সাজার তো কোনো সময় নেই, নিজের খাওয়ার সময় পাই না। আর তোমাদের যারা ভালোবাসো তাদের জন্য আমি ভিডিও করছি, আমি কি করছি সারাদিন তোমরা সেইগুলো দেখতে পাবে। আর আমি কতটা মানে কিভাবে আমার স্মৃতিগুলো আমি তুলে রাখবো ভবিষ্যতের জন্য। সবার সঙ্গে তো দেখা হয় না, সেই জন্য আমরা কি করি সেই ভিডিওগুলো শেয়ার করি, অনেকেই পছন্দ করে, জিজ্ঞাসা করে। সোহানির বন্ধুরা খুবই পছন্দ করে আমাদের ভিডিও, তারপরে আমার হাজব্যান্ডের বন্ধু সার্কেল সবাই দেখে আমাকে। হলদিয়া, মেদিনীপুর, বিশিপুর অনেকেই যারা পছন্দ করে, তোমাদের জন্যই ভিডিও করি, যাতে তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের দেখতে পারো। আরও নিজের কিচেন না হলে সিরামিকের জিনিস, লাউপালার জিনিস ঠিক মতন ব্যবহার করতে পারছি না। আমাদের এরকম কাজ করে না খেয়ে খেয়ে হাউস ওয়াইফদের মানে লিভার ফিভার সবই খারাপ হয়ে গেছে। আমার মা বাবার অবস্থা খারাপ, সেই জন্য মা বলছে রান্না করতে করতে কিছু খেয়ে নিবি। আজকে চাউমিনটা ছিল বলে খেতে পারছি, অন্যদিন তো খাই না টিফিন কোনো দিন। যারা তোমরা আমার ইউটিউব বন্ধুরা আছো তাদের জন্য আমি ভিডিও করি, আর যারা মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে পছন্দ করো না, তাদের দেখার দরকার নেই, তাদের জন্য আমি ভিডিও শেয়ার করিও না। আর আমার পেজ তোমাদের খোলারও কোনো প্রয়োজন নেই। যারা আমার ইউটিউব বন্ধুরা আছে তারা তো জানো আমরা কীরকম ভিডিও করতে ভালোবাসি। আর আমরা যারা একাকিত্ব জীবন তারা এই ভিডিও করেই সবার সঙ্গে একাকিত্বটা মানে কাটিয়ে উঠতে পারি। আর দেখো, এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি, এমন 3 পিস মাছ আছে করে নেবো, আর বাঁধাকপির তরকারি করেছি, আর ডাল করেছি, আর কিছু মানে সজনা ডাঁটা ছিল সেইটা আমি ডালে দিয়ে দিয়েছি। কেন, কিসে সিদ্ধ করব তোমরা কিছু মনে করো না, অনেকে হয়তো এরকম রান্না করো না। সেই মোবাইলটা দেখো, আজ থেকে দেখো না, ফোনে আর স্টোরেজ নেই। 256 GB করে চিপ আর মোবাইল দুটোই শেষ হয়ে গেছে, আমাকে এবার ক্লিয়ার করতে হবে। রান্না বাড়ি এলো 3টে মানে 3:30, ওরা দুজনেই এত বেলাতে স্নান করতে যাচ্ছে, আর বলো না, দুজনেই দুটো বাথরুমে আছে।
হচ্ছে আমি দেখতে দেখতে রান্না করতে করতে এক্ষুনি বলছে খেয়ে বেরিয়ে যাবে, মানে স্নান করছে এক্ষুনি বেরিয়ে যাবে। 41 আমি ভাত বেড়ে দিয়েছি, মাছ ভাজা আর তোমার তরকারি, আর মাছ ভাজা খাবে কেন আজকে মাছের ঝাল খাবে না, করতেও দিল না। আর টমেটোমের ডাল আছে। চলো এখনও রেডি করে দিয়ে দিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাবে। থালাগুলোই খাই। আর তারপরে পিতলের থালাতেও অনেক বছর খাচ্ছি বলে এখন আর খাই, থালাতেও মাঝে মাঝে দিই, কেন তাড়াহুড়োয় স্টিলের থালাতেই দিয়ে দিলাম। খেতে বসে গেছে। আমাদের ডাইনিং টেবিলটা কি বলবো, ওটাকে আমি রেখে দিয়েছি, এই ডাইনিং টেবিলটাই আমরা খাচ্ছি। আর এইটা আমার গ্রিন জিনিস খুব ভালো লাগে, গ্রিন রান্নাঘর, গ্রিন টেবিল, সেই হিসাবে অনেক বছর আগে কিনেছিলাম। এটাই আমরা এখন চালাচ্ছি। ওই ডাইনিং টেবিলটা রেখে দিয়েছি, আর নতুন চেয়ার সবই পড়ে আছে, বাড়িতেও আছে। আর দেখো তোমার দাদা খেতে বসে গেল, মানে এখন ঘড়িতে দেখো 45, এসেছে 3:35। আর দেখো এক্ষুনি খেয়ে দিয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে 10 মিনিটের মধ্যে। এসেছে আর 3:51 বেরিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো, শুধু খাওয়ার আর স্নান করার জন্য। এটা হলো হোটেল একটা আমার, যেখানে আমার বর খেতে আর স্নান করতে এসেছে বাড়িতে। 3:51 চলে এসেছে। আমি প্রত্যেকটা প্রমাণ করি, ওই জন্য প্রমাণ রাখার জন্য সবসময় ভিডিও করি, যাতে না পরে প্রমাণ দিতে পারবো যে সোয়ানি আর আমি দুজনে খেতে বসে গেছি। দেখি সোয়ানি, এই দেখো সোয়ানি রেডি থাকি না তোমাদের ক্যামেরায় কিভাবে আসবো। দেখো খেয়ে নিয়ে এত বেলা 4টে বেজে গেছে। এখানে রান্নাঘর হচ্ছে আর আমি এখানে খেতে বসেছি। এই দেখো আমার শাক বাজিয়ে সন্ধে দেওয়া হয়ে গেল। সুন্দর করে মন্দিরটা সাজিয়েছি লাইট দিয়ে, কেন লাইটটা অনেক দিন বাইরে ছিল, এই কালারটা দেওয়া হয়েছিল না দেওয়ালির সময়, তাই এখন দিয়ে দিলাম। দেখি কালকে আবার খুলে দিতে পারি, কেন কালকে পুজো করতে আসবে ঠাকুরমশাই। প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের কাজ করতে করতে কিভাবে সকাল থেকে সন্ধে হয়ে যায়, আমারও কিরকম হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে। রাখতে হয় না। দেখো কালো সোনা বাসটা কি দারুণ যাচ্ছে। আর দেখো তুলসী মঞ্চ তো এখানে বড় রাখার জায়গা নেই, তাই ব্যালকনির মধ্যেই সন্ধে দিতে হয়। এরকম কষ্টের জীবন, যারা পোস্টিং চাকরি, যেখানে যাই যেরকম বাড়ি পাই সেরকম ফ্ল্যাটে আমি গুছিয়ে নিই আমার সংসার। এখানে খুব সুন্দর দারুণ দারুণ দীঘা যাওয়ার বাস দেখতে পাওয়া যায়। টাইম ধরে দেখাচ্ছি, 6:12 মধ্যে আমার হয়ে গেল। এই দেখো এখন এই সিরিয়ালটা হচ্ছে, এর মধ্যে আমার হয়ে গেল সব কাজ, সন্ধে দেওয়া হয়ে গেল। আর দেখো কমপ্লিট হয়ে গেল।